হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বৈশাখী স্পেশাল ইলিশ খিচুড়ি রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখে নেই বৈশাখী স্পেশাল ইলিশ খিচুড়ি রান্নার রেসিপি। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি এবং 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে আমি মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নিব। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মুগ ডালটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আমি মুগ ডাল এবং পোলার চাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখানে আমি 3 টুকরো ইলিশ মাছ এবং ইলিশ মাছের মাথাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ টক দই এবং 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছুর সাথে মাছটাকে ভালো করে মেখে নিব। আমার ইলিশ মাছটা মাখানো হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে ইলিশ মাছ দিয়ে দিব। এবার ইলিশ মাছের টুকরোগুলো এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নিব। নিচের পিঠ হয়ে গেলে এবার আমি ইলিশ মাছগুলো উল্টিয়ে দিব। আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার একটি কড়াইতে আমি আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছ যে সয়াবিন তেলটার মধ্যে ভেজেছি সেই তেলটা। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং একটি টমেটো কুচি। এখানে আমি মুগ ডাল এবং পোলার চাল মিক্স করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিব। এবার কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টি লং এবং 3টে এলাচ। এবার দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ গরম পানি। এবার দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ ফালি। আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা ঠিক যে পরিমাণে চাল ডাল নিয়েছি ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি ইউজ করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করে নিব। এখানে একটি ফ্রাইং প্যানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভেজে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার খিচুড়ির পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব। এবার সাইড থেকে কিছুটা খিচুড়ি নিয়ে আমি এর উপরে দিয়ে দিব। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার খিচুড়ির উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আমার ইলিশ খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করব।
সো ভিউয়ার্স, হয়ে গেল আমার বৈশাখী স্পেশাল ইলিশ খিচুড়ি রান্নার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।